ছেলেরা যত কাজই করুক না কেন তারপরেও কিন্তু তারা চাইলেই একটু চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে। আর আমরা মেয়েরা যত ফ্রি থাকি না কেন চাইলেও কিন্তু সহজে কারোর সাথে দেখা করা বা আড্ডা দিতে পারি না। তাই তো মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায়। মনটা যতই খারাপ হোক, আমাদের মেয়েদের তো আর প্রতিদিন ঘোরাঘুরি করা সম্ভব না। তাই তো আমরা মাঝে মধ্যে আর কি একসাথে হয়ে বান্ধবীরা একটু আড্ডা দেই, চায়ের আড্ডা বেশ ভালোই লাগে। হঠাৎ করে বান্ধবীকে না জানিয়ে ৩ বান্ধবী একসাথে হলাম, মানে যার বাসায় যাব তাকে না জানিয়ে। তো সে জানে না, তারপরেও দেখেন আমরা যাওয়ার পরে সে মহা আয়োজন শুরু করে দিয়েছে। হঠাৎ করে যাওয়ার কারণে সে রান্নাঘরে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমাদের কাছে একটু বসতেও পারে নাই ভালোভাবে। তো যাই হোক, চলে আসার আগে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আর আয়োজনগুলো তো দেখলেন বেশ মজার ছিল। আর আমার এই বান্ধবীর হাতের চা অনেক বেশি মজা হয়, কারণ সে প্রতিদিন ২ থেকে ৩ বার চা তৈরি করে। আমার এই বান্ধবী যদি একদিন চা না খেতে পারে তার প্রচন্ড মাথা ব্যথা করে। তো যাই হোক, অনেকদিন পর বাচ্চারা একসাথে হতে পেরেও বেশ আনন্দ করছিল। ওদের জন্যই মূলত আর কি আমাদের এই বন্ধুত্ব তৈরি হয়েছে। তো যাই হোক, বান্ধবীকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে এই গরমের মধ্যে আমাদের জন্য মজার মজার আয়োজন করেছে। সবাই আমার বান্ধবীর পরিবারের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।